ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে স্ক্যানিং এর সময় গুলির ম্যাগাজিন পাওয়া যায়। গতকাল রোববার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। তিনি বলেন, স্ক্যানিং এর সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের ভেতরে ম্যাগাজিনটি পাওয়া যায়। শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান, ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে উপদেষ্টা আসিফের বন্দুকের লাইসেন্স নেওয়া আছে। সেজন্য এই বিষয়ে আর কিছু করার কোনো প্রয়োজন ছিল না। গতকাল সকাল 6:50 আসিফ মাহমুদ মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় OIC ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। তখন বিমানবন্দরে স্ক্যানিং এর সময় তার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি শনাক্ত করা হয়। তবে এই ঘটনার ব্যাখ্যা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন। তিনি বলেছেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন। ব্যাখ্যায় তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা। তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পোস্টে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। সাবিকুন নাহার সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।